আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগের ভিডিওতে দেখিয়েছি সংসারের জন্য টুকিটাকি কিছু শপিং করেছিলাম, সেগুলি আজকে লুবাবা আপনাদেরকে দেখাবে। লুবাবা শপিং দেখানোর জন্য প্রস্তুত। সে এখন ব্যাগগুলো খুলতেছে। ব্যাগ খুলে সে আগে প্রথমে বের করলো নুডলস, যেটা লুবাবার পছন্দ। নুডলস লুবাবা মোটামুটি খাত। আর এটা হচ্ছে কর্নফ্লেক্সটাও লুবাবাকে মাঝে মাঝে দুধ দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে মেহরানি স্টিক সেমাই, এটা হচ্ছে কেক। লুবাবা আসলে এগুলো খায় না, শুধু শুধু নিতে চায়। লুবাবাকে খাওয়ানো খুবই কষ্ট। লুবাবা কোনো কিছু খেতে চায় না, শুধু সেভেন আপ খেতে চায়। মানে যেগুলো খাবার একদম বাচ্চাদের জন্য নিষেধ, ওই খাবারগুলি লুবাবা খেতে চায়। অথচ ভাত খেতে চায় না, মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না, ডাল খেতে চায় না। খুবই বোরিং লাগে লুবাবাকে যখন খাওয়াতে যায়। লুবাবা কোনো কিছুই খেতে চায় না, খাবারে তার খুবই অনীহা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালো গোলমরিচ নিয়েছি, এক প্যাকেট হচ্ছে ময়দা নিয়েছি, আর এটা হচ্ছে ডাল। সৌদি আরবে সবকিছু প্যাকেট আকারে পাওয়া যায়, আর কোনো কিছু হাতে ধরে কষ্ট করতে হয় না। যেমন হচ্ছে মাছ, মাংস সবকিছু প্যাকেট আকারে। আর এগুলো হচ্ছে রুটি, আর এই রুটিগুলো খুবই মজার ছিল, উপরে তিল দেওয়া। আর এগুলো যে দেখতে পাচ্ছেন সেভেন আপ, এগুলো হচ্ছে রুটি। তো এই রুটিগুলোর ভিতরে হচ্ছে জেল দেওয়া। এই রুটিগুলো খেতে খুব মজা লাগে। লুবাবা এই রুটিগুলো অনেক খায়, পছন্দ। নিজে এই রুটিগুলো সে পছন্দ করে সিলেক্ট করে নিয়েছে, সে নিজে নিজে একা একা। যেখানে একটা পেস্ট নিয়েছি, আর হচ্ছে 2 লিটারের দুধ নিয়েছি সৌদিয়া কোম্পানির। সূর্যমুখী ফুলের বীজ, এগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে, আয়রন ক্যালসিয়াম থাকে, শরীরের জন্য খুবই ভালো। লুবাবা এগুলো সবকিছু একসাথে নিয়ে, তো ও ওর পছন্দ মতো অনেক কিছু নিয়েছে, কিন্তু আসলে এগুলো সে খাবে না তেমন। তো এখান থেকে সে শুধু একটু কেকটাই খাবে, আর বাকিগুলো আমাকে খাওয়াতে হবে খুব কষ্ট করে। এর মাঝে সে একটা কেক বের করে, এই যে দেখতে পাচ্ছেন লুবাবা কেক খাচ্ছে আর আপনাদেরকে টাটা দিচ্ছে। কেক খাওয়ার পর লুবাবার আব্বু একটু রুমগুলো পরিষ্কার করতেছিল। তো লুবাবার আব্বু রুমগুলো পরিষ্কার করার সময় একটু আমি ভিডিও করতেছিলাম, আসলে এগুলো ভিডিও করে রেখে দেই। এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে পানি দিয়ে খুব সুন্দর করে রুমের যে কার্পেট আছে সেগুলো পরিষ্কার করতে হয়। তো এগুলো দিয়ে লুবাবার আব্বু যে পরিষ্কার করতেছে, এখানে প্রচুর ময়লা জমেছে। এই যে সে এগুলো দেখাচ্ছে কি পরিমাণ ময়লা আটকেছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। আসলে বেশ কয়েকদিন পর পরে এই কার্পেট গুলো পরিষ্কার করতে হয়। সবাই সৌদি আরবে কার্পেট ইউজ করে। 2টা ট্যাঙ্কি ছিল, তো একটার মধ্যে গোলাপ সাবান, আর একটা হচ্ছে ময়লার পানি। তো এগুলো সে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, আমার রুমটা একদম ক্লিন করে দিচ্ছে। লুবাবা আসলে এগুলো বাহির থেকে ময়লা পাড়িয়ে ময়লা নিয়ে চলে আসে রুমে মাঝে মাঝে, এই জন্য আসলে বেশি ময়লা হয়। খুব সুন্দর করে শোষণ করে ময়লাগুলো উঠে নিয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। অনেকদিন পর ভিডিও আপলোড দিলাম আমার পেজটা আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।